ওয়েলকাম টু নিডল স্টিচ আর্ট। নিডল স্টিচ আর্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি এখানে ওয়েব স্টিচের 4টি ভাগ দেখাচ্ছি। অর্থাৎ ভাগ বলতে সেরকম কিছু না, কিন্তু একই পদ্ধতিতে করতে হবে। বিভিন্নভাবে কিভাবে করতে পারেন সেই জন্য আমি 4টি ভাগ এখানে দেখানোর চেষ্টা করেছি। তো দেখুন, প্রথমে যেটা করছি, এইভাবে আমি 4টে করে সুতো নিয়েছি। এপার ওপার করে আমি এরকম স্ট্রেট লাইন করে নেব কতকগুলো নিয়ে, তারপর আমি এটা বিপরীত দিক থেকে অর্থাৎ অন্য সাইড থেকে এটাকে আমি করব। তাতে কি হবে, এরকম একটা চারকোনা শেপ তৈরি হয়ে যাবে এবং জায়গাটাও কিন্তু পুরো ফিল আপ হয়ে যাবে আর দেখতেও ভীষণ ভালো লাগে। এটা ডিজাইন অনুযায়ী অবশ্যই করতে হবে। আমি এখানে সবগুলো কিন্তু স্কোয়ার নিয়েছি, অর্থাৎ চারকোণ বা বর্গক্ষেত্র যে কোনোই বলুন না কেন সেরকমই নিয়েছি। আর এইগুলো দেখুন, আমি যেটা সাইড থেকে করছি সেটা অবশ্যই কিন্তু অল্টারনেট করে করতে হবে। অর্থাৎ এখানে যদি এটা ওপর থেকে থাকে তাহলে কিন্তু এটা যেটা তোলা হয়নি প্রথমে, এইভাবে অল্টারনেট করে আমি সুতোটাকে উপর নিচ করে এইভাবে করে নেব। প্রত্যেকবার সেই রকম একইভাবে কিন্তু করতে হবে, অর্থাৎ ওপর নিচ করে এই ডিজাইনটা করতে হবে। পদ্ধতি কিন্তু একই, শুধু কিভাবে বিভিন্নভাবে করতে পারেন সেই আইডিয়াটা দেওয়ার জন্যই আমি এখানে 4 রকম ভাগ দেখিয়েছি। এছাড়াও কিন্তু বিভিন্নভাবে কিন্তু করা যায়, সেটা আপনাদের আন্দাজ অনুযায়ী এবং ডিজাইন অনুযায়ী কেমন করবেন সেটা অবশ্যই করতে পারেন। দেখুন, আমি এখানে কিন্তু অল্টারনেট করে ওপর নিচ করে এইভাবে কিন্তু করছি, তাতে একটা সুন্দর ডিজাইন চলে আসছে। এই যে ফাঁকগুলো মাঝখানে থাকছে সেগুলো অবশ্যই অন্যরকম দেখতে লাগছে, কিন্তু ফাঁকগুলোতে আপনারা অন্যরকম ছোট্ট ছোট্ট যে স্টিচগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু এগুলো যদি ফিল আপ করে দেন তাহলে কিন্তু জায়গাটা ভীষণই সুন্দর দেখতে লাগবে। আর ডিজাইন অনুযায়ী এমনিতেও কিন্তু এটা এরকম করলেও কিন্তু দেখতে খুবই ভালো লাগে। অবশ্যই বলছি, ডিজাইন অনুযায়ী কিন্তু করতে হবে। দেখুন, এখানে কমপ্লিট হওয়ার পর এই রকম লাগবে। তো আমি দ্বিতীয়টা করছি। দেখুন, পদ্ধতি কিন্তু একই, আমি আগেও বললাম, শুধু এখানে অন্যভাবে কিভাবে করবেন আমি সেই আইডিয়াটা দেওয়ার চেষ্টা করছি। দেখুন, এইভাবে বড় বড় করে নিলাম, কারণ মাঝখানে আমি অন্য কালার দেব। দুরকম সুতো দিয়ে কিভাবে করবেন আমি সেইটা এখানে দেখাচ্ছি। দেখুন, এখানে আমি আরেকটা সুতোর কালার নিয়েছি কালো। তো সেটা এই যেখানে মাঝখানগুলো আমি গ্যাপ রেখেছি সেই মাঝখানগুলোতে এইভাবে তুলে নেব। এবারে আমি সাইড থেকে করব। সাইড থেকেও আমি একইভাবে কিন্তু ওরকম অল্টারনেট করে ওপর নিচ করব। এভাবে দেখুন, আমি কালোগুলো এভাবে তুলে নিলাম, অর্থাৎ কালো সুতোটাকে আমি ওপর নিচ করে নিলাম। বাকিগুলো কিন্তু আমি বাদই রাখবো, কারণ আমি যখন এইরকম হালকা পিঙ্ক বা হালকা গোলাপি যখন করব তখন কিন্তু আমি অল্টারনেট করে করব। এটা আমি একইভাবে করে নিচ্ছি। অন্য সুতো দিয়ে যখন করব তখন আমি অল্টারনেট করব, তাহলে একই ডিজাইন চলে আসবে। বা আপনারা পরপরও করতে পারেন। আমি এখানে একটা একটা সুতো নিয়েই করলাম, আপনাদের যেমন খুশি তেমন করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু পদ্ধতিটা একইভাবে করলেই হয়ে যাবে। এখানে দেখুন, আমার কালো সুতোটা হয়ে গেল। তো আমি এখানে হালকা পিঙ্কটা দিচ্ছি। এবারে আমি অল্টারনেট করব, তখন কালোটা আমি উপর নিচ করেছিলাম। এবারে আমি পিঙ্ক বা গোলাপিটা দিয়ে আমি এভাবে উপর নিচ করে নিচ্ছি, তাহলে এরকম অল্টারনেট পড়ে গেল এবং ডিজাইনটাও মজবুত হবে। এরকম করার মানেই হচ্ছে ডিজাইনটা মজবুত হবে এবং দেখতেও ভীষণ ভালো লাগবে। দেখুন, এগুলো একেবারে অন্যরকম ডিজাইন, অন্য স্টিচের থেকে। যে কোনো বড় জায়গা এইভাবে ফিল আপ করতে কিন্তু এগুলো ব্যবহার করা হয়ে থাকে এবং খুব তাড়াতাড়ি এই স্টিচটা কিন্তু হয়েও যায়, অথচ জায়গাটা স্টিচ দিয়ে ফিল আপ করা হয়ে যায়। তো দেখুন, এবারে পরেরটা আমি করছি। আমি প্রথমে দুটো যেগুলো করলাম ওগুলো একটা করে এইভাবে সুতো নিয়েছিলাম। আমি এটা ডাবল করব, যাতে জায়গা মানে স্টিচটা আরও মোটা হয় এবং দেখতেও ব্রাইট লাগবে।
তো সেরকমও আপনারা করতে পারেন, সেই জন্য আমি এটা এভাবে দেখাচ্ছি। দেখুন এভাবে ডবল করে সুতো নেব। এভাবে একটা কালার করার পর আমি পাশ থেকে আরও একটা অন্য কালার নিয়েছি। আপনারা এটা এক কালারেও করতে পারেন বা ডবল কালারও নিতে পারেন, সেটা আপনাদের উপরে নির্ভর করছে আপনি ডিজাইনটা কেমন করতে চাইছেন। আমি এখানে ডবল করে কালার দিয়ে দেখালাম, আপনারা আপনাদের সুবিধা মতন এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু এটা আরও ব্রাইট করার জন্য এইরকমভাবে আপনারা করতে পারেন। পদ্ধতি কিন্তু একইভাবে রাখতে হবে, এটা মাথায় রাখবেন। দেখুন এইভাবে। দেখুন এটা অন্যরকম লাগছে, একেবারে মোটা লাগছে, অথচ জায়গাটা ভীষণ ব্রাইট লাগবে। এখানেও আপনারা মাঝখানে বিভিন্ন কালার দিয়ে, বিভিন্ন ছোট্ট ছোট্ট ডিজাইন দিয়ে এগুলো ফিল আপ করে দিতে পারেন, সেটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয়। জায়গাটা পুরো একেবারে ভরাট ভরাট লাগে। তো দেখুন আমি এখানে এইভাবে এটাকে শেষ করে দিচ্ছি স্টিচটা। তো দেখুন কতটা ব্রাইট লাগছে, দুটো যে স্টিচ করেছি তার থেকেও কিন্তু অনেকটা বেশি ব্রাইট লাগছে, দেখেই বুঝতে পারছেন। তো কোনো জায়গায় এইভাবে করতে আপনারা ব্যবহার করতেই পারেন, সেটা নিজেদের উপরে নির্ভর করছে আপনি কেমন করে করবেন, শুধু নিয়মটা একই রাখলেই কিন্তু হয়ে যাবে। এবারে দেখুন শেষে আমি যেটা করছি, এটা আমি ভীষণ ঘন ঘন করে করব, অর্থাৎ এটা গায়ে গায়ে এইভাবে করলে এটাও একেবারে সুন্দর লাগে। কিন্তু এটা আমি আগেরগুলো যেমন বললাম যে মাঝখানে আপনারা অন্যরকম স্টিচ ব্যবহার করতে পারেন। তো এই ক্ষেত্রে যেহেতু কোনো রকম স্পেস এখানে থাকবে না, তো সেই জন্য এখানে কিন্তু মাঝখানে অন্য কোনো ছোট স্টিচ কিন্তু দিয়ে ফিল আপ করা বা ভরাট করা কিন্তু যাবে না। তো সেই হিসাবেই এটা আমি করছি, যাতে জায়গাটা এমনিতেই ভরাট হয়ে যাবে। আমি এখানে একই কালার দিলাম, আপনারা অন্য কালার দিতে পারেন। দেখুন এরকম অল্টারনেট করে ভীষণ ঘন ঘন করে এটা আমি করছি, যার ফলে জায়গাটা কিন্তু এমনিতেই ভরাট হয়ে যাচ্ছে আর মাঝখানে কোনো স্টিচ দেওয়ার কোনো দরকারই নেই। তো এইভাবে দেখুন জায়গাটা একেবারে এরকম ভরাট হয়ে গেল। তো এইভাবে করলে কিন্তু এটা ভীষণ সুন্দর দেখতে লাগে, আর এই স্টিচগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায়, কোনো অসুবিধা হয় না বুঝতে। তো এইভাবে আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন, তাতে দেখতে ভীষণ সুন্দর লাগে। আজকের আমি এই স্টিচটা এইভাবে দেখালাম, কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।